আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা। তো ঈদের দিন আমরা বের হয়েছিলাম, আমাদের কোরবানি দিয়েছিল বাসা থেকে একটু দূরে। তো সেখানে মাংস আনার জন্য পুষ্পিতা আর আমি গিয়েছিলাম কিছু জিনিসপত্র দিয়ে আসতে, তারপর ওর আব্বু মাংস নিয়ে আসে। তো এই আমরা কিছু হাঁড়ি পাতিল নিয়ে বের হয়েছিলাম। তো এই তো ঈদের দিন ফার্স্ট, এই জীবনের প্রথম, কারণ ঈদের দিন সব সময় কোরবানিতে কাজ করতে করতে সময় চলে যায়, এই মাংস চলে আসে, রান্না বান্না চলে যায়, কোনোদিনও বের হতে পারি না। তো জীবনের প্রথম আজকে বের হয়েছি, তাও সকাল সকাল, কারণ এগুলি সকাল সকালই দিয়ে আসতে হবে। তো ওরা কেটে মাংসটা ভাগ করে আমাদেরকে দিবে। তো যাই হোক, এই যে আমরা বের হয়েছি, দেখেন রাস্তায় কত রকমের সবাই কোরবানি দিচ্ছে। কোরবানি কেউ গরু, কেউ খাসি কোরবানি দিয়ে নিচ্ছে, কেটে কেটে সব রেডি করছে মাংস। তো এটা আজকে আমরা শেয়ার করলাম। তো যাওয়ার সময় একটা বাসায় দেখে এরকম প্রচণ্ড রকমের ভিড়। তো ভিড় কেন, তারপরে দেখতে পেলাম যে এখান দিয়ে তারা মাংস দিচ্ছে। তো তাদের কোরবানি আগেই হয়ে গিয়েছিল। আর এই তো আমাদের বাসার মাংস চলে এসেছে, ওর আব্বু যে নিয়ে সব মাংস নিয়ে এসেছে। তো এখন আমরা এগুলোকে ভাগ করব, আত্মীয় স্বজনের বাসায় দিব, নিজেদের জন্য রাখবো, তারপরে বাসার বুয়া আসবে, ওদেরকে দিতে হবে কিছু। তো এই সব মিলে ওর আব্বু নিয়ে আসছেন। আর এই ভিডিও করেছিল ফারিস্তা। আর এই ফারিস্তা প্রথম ভিডিও করেছিল, কারণ আমরা কাজে ব্যস্ত ছিল, সবাই কাজে ব্যস্ত। তো এই তো ফারিস্তা একমাত্র বসেছিল আর ও ভিডিও করছিল সবাইকে। এই তো ওর আব্বু বসে বসে সব ভাগ করছে, প্যাকেট করে দিচ্ছে আমাকে, যে ফ্রিজে রাখো এগুলি, আর এগুলি রান্না করো। প্রতিবারই বরাবর এগুলি ওর আব্বু করে দেয় আমাকে। আর এই তো আমি পোলাও রান্না উঠিয়ে দিয়েছি চুলায়, আর মাংস উঠিয়ে দিয়েছি। এই তো আমার ঈদের গরুর মাংস রান্না হচ্ছে, আর পোলাও রান্না হচ্ছে। তো এই ঈদের দিন কী কী আইটেম করেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ঈদের দিন অনেক বেশি করে গরুর মাংস রান্না করি, যেন আমাদের 3-4 দিন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা 3-4 দিনই খেতে পারছি, এখনও আমাদের শেষ হয়নি। তো এই ঈদের আইটেম ছিলাম, ফার্স্টে করেছিলাম খিচুড়ি, তারপরে কলিজা ভুনা, তারপর পোলাও ছিল। আর গরুর মাংস, যেহেতু কোরবানি ঈদ, গরু তো থাকবেই, গরুর মাংস। আর বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, এই জন্য বাচ্চাদের জন্য শুধু চিকেন করেছিলাম, এটা চিকেন রেজালার মতো আর কি। তো এই গরুর মাংস, চিকেন, কলিজা ভুনা, পোলাও, খিচুড়ি, যা আর কোরবানিতে এতটুকু আইটেম করেছিলাম। তারপর রাতে ওর ছোটো ফুপি, মেজো ফুপি ছেলেমেয়েরা সবাই আসে আমাদের বাসায় এক এক করে। তো এই তো ওর মেজো ফুপি চলে এসেছে, এসে আমাদের অনেকক্ষণ গল্প টল্প করে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এদিকে ফারিস্তা চলছে দুষ্টামি, একটার পর একটা দুষ্টামি চলতেই থাকে। তো ঈদ বলে কি, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।